আমরা এখন একটু ইয়াং জেনারেশন যারা আছেন গরু কিনতে এসেছেন বাবার সঙ্গে তাদের অনুভূতিটা জানতে চাই। আপনি তো বাবার সঙ্গে এলেন গরু কিনতে বা এখন খাসি কিনবেন, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। না কখনো এভাবে হাটে আসা হয়নি। এবার প্রথম এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমরা তো আপনি ভয় পান না? অনেক সময় গরুর আমরা ভিডিওগুলো দেখি, রিলে দেখি, গরু নিয়ে দৌড়াচ্ছে আমরা না, গরু লাথি মারে এরকম একটা আতঙ্ক আহামরি খুব একটা ভয় লাগে না। ভয় লাগে, ভয় লাগে। আহামরি লাগে না। বাট আমরা যেটা দেখেছি বাট বাস্তবে এরকম কিছু দেখা যাচ্ছে না। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ওনাদের অনুভূতিটা খুবই ভালো। ওনারা কোনো ভয় পাচ্ছে না। ইভেন এখানে এসেছে কোনো ধরনের প্রবলেম নেই। আশা করি আপনারা যারা আছেন, যারা এখনো আসেননি বা আসতে চান, অবশ্যই আসবেন। তবে হ্যাঁ, এভাবে আসবেন, ভয় নেই আপনাদের। আপনার অনুভূতিটা জানতে পারি? আপনি কি প্রথম? হ্যাঁ, প্রথম। আচ্ছা, আচ্ছা। অনুভূতিটা কেমন? আনন্দ লাগছে? এক্সাইটেড। এক্সাইটেড। ছবি তোলা হয়েছে গরুর সঙ্গে? হ্যাঁ। ইতিমধ্যে ছবি তোলা হয়েছে। এবার খাসির সঙ্গে ছবি তোলা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে কাজ। মানে সাহস আছে তো, যে গরুর কাছে চলে যাচ্ছে অনেকে তো ভয় হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, ঈদের অগ্রিম শুভেচ্ছা নেবেন। দেখতেই পাচ্ছেন আমরা এখন একটি হাটে আছি, আবাদি। মানে আপনার এইখানে না ওইখানে যাচ্ছ? আসসালামু আলাইকুম, আপনার নামটা জানতে পারি? আমার নাম ইয়াদুল। একটু জোরে বলবেন। ইয়াদুল, ইয়াদুল। ইয়াদুল সাহেব, আপনি কোথা থেকে এসেছেন? মেহেরপুর জেলা গাংনী থানা। মেহেরপুর জেলা থেকে এসেছেন ইয়াদুল সাহেব। এইখানে এই হাটে আপনি কতগুলো গরু এনেছেন? আমি গরু এনেছি তিনটা। তিনটা। এর মধ্যে কি এখন পর্যন্ত সেল হয়েছে? না, আচ্ছা, মানে আপনি ক্রেতাদের সাথে কথা হচ্ছে, দাম উঠতেছে। আমি যদি জানতে চাই এই গরুটার দাম কত চাচ্ছেন? আমি চাইছি 9 লাখ। 9 লাখ। কত মন বা কত কেজি মাংস হতে পারে? ওইটা আন্দাজ তো বলতে পারবো না, কিন্তু আমি খরিদ্দারের দাম বলছে। না, আমি বলছি মাংসর কোনো একটা ধারণা আছে কত মন বা কত কেজি? তুমি বলছে 1000 কেজি হবে। আচ্ছা, আমি যে 1000 কেজি হবে। আপনি বুঝতে পারছেন একজন সহজ সরল মানুষ, উনি বিক্রি করতে এসেছে, উনি আসলে জানে না কত কত মাংস হবে, বাট ওনার নিজে লালন পালন করেন এবং ওর কথাতে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি যদি জানতে চাই এই গরুটা এত বড় হতে কত বছর সময় লেগেছে? আমি আজকে 2 বছর কিনেছি। 2 বছর। 128 লাখ। আচ্ছা, আচ্ছা, 2 বছর। মানে 2 বছর আগে কত ছোট আমি যদি ছোট ছিলাম, মানে এর বয়স কি 3 বছর হবে? বেশি হবে। 3 বছরের বেশি। আচ্ছা, গরুর খাবার কি নিয়ে এসেছেন আসার সময়? হ্যাঁ, এনেছি। আপনার এখানে থাকেন কোথায়? এইখানেই থাকি। ও, এই হাটে এইখানে গরুর সঙ্গেই থাকেন, খাবার দাবারও এখানে আসে বা হোটেলে খাচ্ছেন? আচ্ছা, কত বছর যাবত এই গরুর ব্যবসার সঙ্গে যুক্ত? এই 30 বছর হবে। ও বাবা, 30 বছর ধরে উনি ব্যবসা করছেন। আচ্ছা, গতবারের তুলনায় এবার কি মনে হচ্ছে, দাম কেমন বা কাস্টমারদের চাহিদা কেমন? চাহিদা আসতে খরিদ্দারে বলছে যে আমরা তো এত আগামু কিনিনি, ও, আমরা কিনি হয়তো 2 দিন আগে, 1 দিন আগে এরকম। সাধারণত আমরা যেটা দেখি একদিন দুদিন আগে কেন গরু তো রাখতে হয়, পরিষ্কার করতে হয়, খাবার দিতে হয়। এই জন্য আগামু। এই জন্য হয়তো ওরা দেখছেন, সব কাস্টমাররা দেখছেন হয়তো ঠিক ঈদের আগের দিন বা তার আগের দিন সাধারণত সব বিক্রি হয়ে যাবে। সো ঠিক আছে মুরব্বী, আপনি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। গরু পুরোটা শর্ট নিছো পুরো? শুরুতে নিয়ে নিচ্ছি। 20-30 মিনিট ফুটেজ লাগবে তো, এটা লাস্ট ধর করবো। এদিক তাক, ক্লোজে যাওয়া যায় না বাবুটারে? দেখাবে, হ্যাঁ, আদর করো। এভাবে জায়গা ব্লক। সাব্বির ভাই, সাব্বির ভাই, আমি একটু বসে আছি, একটু নেও। ওইটা আপনি একটু গেলেন যে এই যে আপনারা বসে আছেন, এটা ঘর বাড়ির মতো আসলে বৃষ্টি হলে বা কোনো রোদ বেশি হলে আপনাদের কেমন লাগে, ওদের একটু অনুভূতিটা নিয়ে নেবেন। এই হ্যাঁ, নিয়ে আসুন। এটা একটু নিয়ে নিন, ওরা এই যে ওরা তো
তারপরে দেখেন ধরো এদিকে সামনে আসো, গরু ঘাস খাচ্ছে। এদিকার বেশি করে কুষ্টিয়া action। আমরা গরুর হাটে আছি। সাধারণত গরুর হাটে আসলে কি হয়, আমরা গরু দেখি, ছাগল দেখি, যে যেটা কিনতে চাই। কিন্তু গরুর হাটে এসে একজন গরু বিক্রেতার কাছে আমরা কথা বলা হয় না, তিনি কি খাচ্ছেন, কিভাবে আছেন, কি করছেন, এগুলো কেউ জানার চেষ্টা করে না। সেগুলো জানার চেষ্টা করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছে। সবাই ভালো আছেন? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মেহেরপুর থেকে এসেছি। মেহেরপুর থেকে এসেছেন। আচ্ছা, আপনারা থাকেন কোথায়? আমরা দেখেন দেখতে পাচ্ছেন আচ্ছা, যে মানে এই যে খাবারের এটা কি আছে এর মধ্যে? গরুর খাবার আছে আর কি। মানে গরুর খাবার, কিন্তু গরুর খাবারের নামটা কি? নামটা হচ্ছে এটা ভুট্টার গুঁড়া। ভুসি। আচ্ছা, গমের ভুসি এসেছেন, এরপরে আপনারা থাকছেন। আপনারা বুঝতে পারছেন, ওনারা সেই মেহেরপুর থেকে এসেছেন গরু বিক্রি করার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, যেন আমরা আমাদের পছন্দের গরুটা কিনে কুরবানি করতে পারি। সেই কারণে ওনারা এই কুরবানি হাটে, মানে বলতে গেলে গরুর সঙ্গে ওনারা ভুসির পুরেই থাকছেন। এখানে খাওয়া দাওয়া তো রান্না নেই, আশেপাশে হোটেলে খাচ্ছেন, মানে কিনে খাচ্ছেন, এখানে দিয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ এখানে লাখ লাখ টাকা সম্পত্তি আছে, এগুলো রেখে তো দূরে যাওয়া যাবে না। তো এর মধ্যে কি এমন হয়েছে কেউ অসুস্থ হয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেছে? আল্লাহর রহমতে এমন কোনো ঘটনা ঘটেনি। বৃষ্টি আসলে কি হয়, পানি লাগে ভিতরে? বৃষ্টি আসলে অনেক ক্ষেত্রে ভিজে যেতে হয়। মনে করেন যে একটা উপরে মানে ট্রিপল জাতীয় একটা জিনিস দেওয়া আছে, তার ক্ষেত্রে দেখা যায় পানি অনেক সময় পড়ে যায়, ভিজে যেতে হয়। কিছু তো করার মানে থাকে না। আপনাদের কোনো দাবি আছে যারা হাট ইজারা দিচ্ছেন বা যারা হাট বাজার সাজাচ্ছেন আপনাদের জন্য, তাদেরকে দাবি আছে যে আমাদের থাকার সময় যাতে ঝড় বৃষ্টি থেকে আমরা একটু সেফ থাকতে সে ব্যবস্থা করা? ঝড় বৃষ্টির জন্য একটু আমাদের save করতে হবে। আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। দাবিতে হাট মালিক পূরণ করছে না। এখানে এই জন্য বালি দিয়ে দিলে ধরেন গরুগুলো ভালো থাকবে। বালি টালিতে কিসে হাট মালিক কিছু দিতে হবে। আমরা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দাবিগুলো জানাচ্ছি। এই যে মানুষগুলো এত কষ্ট করে গরু বিভিন্ন দেশের প্রান্ত থেকে নিয়ে আসেন আপনারা আমাদের জন্য, তারা যেন একটু নির্বিঘ্নে থাকতে পারে, বৃষ্টি থেকে যেন সেফ থাকতে পারে। তারা বালু চাচ্ছেন, তারা চাচ্ছেন যে ট্রিপলের জায়গায় যদি আর একটু ভারী ট্রিপল দেওয়া যায়, বালু দিয়ে একটু উঁচু করা হয়, তাহলে ওনারা নির্বিঘ্নে থাকতে পারবেন। এই বিষয়গুলো আশা করি কর্তৃপক্ষ দেখবেন, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেবেন। আমাদের জন্য একটু খেয়াল রেখে সেটা ভালো হয় আর কি। আপনাদের নিজের থেকে কিছু বলা থাকলে বলতে পারেন। মনে করেন অনেক যে কষ্ট, বৃষ্টি হলে আমাদের অনেক ভোগান্তি হয়ে যাচ্ছে। আমাদের কেউ দেখছেও না এসে হাট মালিকরা কি অসুবিধা, কি দরকার। হ্যাঁ, আমরা বাঁশ খুঁটি চাইলেও অনেক সময় পাইতেছি না। আমরা নিজেরা কিন্তু দেখিনি, সব বাঁশগুলা দেশে থেকে নিয়ে আসছি, ও, আপনি নিজেরাই এনেছেন? অনেকগুলাই নিয়ে এসেছি। এক একটা প্রয়োজন হলে সে বাঁশও আমরা পাইতেছি না, অনেক ভোগান্তি। আবার পানির সমস্যা, ভোগান্তিতে ফেলতে হচ্ছে। ট্যাপে দেখা যায় পানি থাকতেছে না, সেদিকে লক্ষ্য রাখতেছে না। টয়লেটের ব্যবস্থা আছে কিন্তু সেখানেও পানি নাই। গরুকে খাওয়াবো, সে পানিও পাওয়া যাচ্ছে আচ্ছা, এখন বলেন আপনারা যে বিক্রি করতে এসেছেন, বিক্রি কি হয়েছে? জি না, আমাদের বিক্রি বিক্রি হয় নাই। এখনো করানো সম্ভব হয় সাধারণত নাই। দেখা যায় ঈদের আগের দিন কিংবা তার আগের দিন, এই 2 দিনই মূলত বেশি বিক্রি হয়। জি, বিক্রির চাপটাও দুদিনই থাকে। এই 2 দিনে থাকে, সো এখনো হাতে সময় আছে, আশা করি আপনাদের বিক্রি হবে। আর ফাইনালি কি দেখা যায়, যদি বিক্রিটা প্রত্যাশামত হয় তখন এই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না, তাই না? ওনার কষ্টগুলো কষ্ট তো আমাদের প্রত্যাশামূলক বিক্রি হচ্ছে না বা হয় না। আমাদের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় এই গরু নিয়ে। মনে করেন যে এখন হ্যাঁ, বর্তমান আমরা যদি একটা গরু দাম সরকার নেই, 2.5 লাখ টাকা, সেক্ষেত্রে 3 লাখ টাকা দাম চাইলে ওই গরু 1,20,000, 1.5 লাখ টাকা দাম বলে। কিন্তু সেই সময় আমাদের অনেক কষ্ট লাগে, কেননা আপনারা ন্যায্য দাম বলেন, আমরাও দিয়ে দেবো আপনাদেরও। আমাদের প্রত্যাশা থাকবে ন্যায্য দাম বলেই তাদের কাছ থেকে পশুটি ক্রয় করবেন। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পারলেন তাদের কষ্টের কথা, তাদের দাবিগুলো। তারা অনেক দূর থেকে আসে। তাদের মূলত দাবির মধ্যে 2টা দাবি আমি যেটা জানতে পারলাম। তারা পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছে না, থাকার স্থানে বাঁশ, বিরাট ট্রিপল পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, এবার এখানে বালু দিলে তাদের একটু সুবিধা হয়। তারা তো আমাদের জন্য আসে, আপনাদের জন্য আসে। সো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। ইয়ে